প্রসঙ্গ যখন আমার সব ইচ্ছে পূরণ করার, তখন আমার বাবাই সেরা। আমি এর একটা শখ পূরণ করে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সন্ধ্যার পর বের হয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবা। বের হয়ে রিক্সায় উঠে বসলাম, অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছিল না। সাথে আম্মু, সাফওয়ানা, সামিরা ছিল। যাচ্ছি স্বর্ণকার দোকানে, কারণ সামিরার জন্য কিছু রূপার জিনিস কিনা হবে, তাই চলে আসলাম। আর এই দোকানটা আমাদের খুব পরিচিত ছিল, তাই এখানে চলে আসলাম। এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ দোকানের মালিক ছিল না। এদিকে সাফওয়ানা, সামিরা তো অনেক খুশি ছিল সামিরার জন্য নূপুর কিনা হবে। তারপর উনি কিছুক্ষণ পরে চলে আসে, এসে আমাদেরকে কিছু জিনিসপত্র দেখা। এখানে বালা ছিল না, চুরি বলে, যাই হোক। তারপর পায়েল, নূপুর দেখাচ্ছিল। সামিরার জন্য দেখছিলাম, এদিকে আমার জন্য কিছু দেখছিলাম, কারণ সামিরার নূপুর পরার কথা শুনে আমারও নূপুর কিনতে ইচ্ছা করছিল, আর শখটাও একটু জেগেছিল। যাই হোক, তারপর এখানে বই দেখছিলাম যে ভালো ডিজাইন থাকলে আমি বানাতে দিয়ে যাব, কিন্তু ওই যে বানাতে দিয়ে গেলে কয়েকদিন ওয়েট করতে হবে। আমার তো এই ধৈর্যটাই ছিল না। আমার কথা হচ্ছে আমি আজ কিনবো আর বাসায় গিয়ে পরে ফেলবো। যাই হোক, তারপর সামিরার জন্য এই নূপুরটা আমরা পছন্দ করি। মাশাআল্লাহ, আমার মেয়েকে অনেক মানিয়েছে। আর কিছুক্ষণ পরে আমার আব্বু চলে আসে, আর আব্বুকে বললাম যে আব্বু আমাকে নূপুর কিনে দাও, আর আব্বু রাজি হয়ে গিয়েছে। তারপর আমাকে নূপুর কিনে দিয়েছিল, সাথে একটা আংটি কিনে দিয়েছে। আমি কিন্তু আংটি পরতে অনেক ভালোবাসি। যাই হোক, আমার নূপুরটা ছিল 6 ভরি আর সামিরাটা ছিল 5 ভরি, সব মিলিয়ে অনেক টাকা হয়েছে। তো এখানে হিসাব টিসাব করে এখন আমরা রিক্সায় উঠে বাসায় চলে যাব। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।